দামি মুসলমান সারা বছর নামাজ পড়ে না, আর শবে বরাতের রাতে 100 রাকাত নামাজ পড়বে। জুতো খাবি, জুতো কবরে। তোর কোন বাপের বেটা মৌলবি আছে নিয়ে আয়, সারা বছর নামাজ পড়িস না, আর বলছিস আমি শবে বরাতের রাতে হালুয়া রুটি খেয়ে নফল নামাজ পড়ে জান্নাতে যাব। তোর হালুয়া রুটি বেরুবে কবরে যা। তোর কোন বাপের বেটা মৌলবি আছে নিয়ে আয়, তোকে হালুয়া রুটি খাইয়ে জান্নাতে ভরবে। তাকে একবার স্টেজে আমি দেখে দিই, বড় কষ্টের বিষয়, সারা জিন্দেগি নামাজি। আচ্ছা বলুন তো, একটা স্কুলের ছেলে কোন পরীক্ষা দেয়নি, খালি সে কর্মশিক্ষা মানে হাতের কাজ, দুটো হাতি দুটো ফুল বানিয়ে নিয়ে চলে গেছে, মাস্টার নম্বর কত দিবে? সে ফার্স্ট হবে তো নাকি? ঝাঁটা করে নম্বর দিবে, ঝাঁটা করে। তো ফেরেশতারা যদি কবরে জিজ্ঞেস করে ফরজ নামাজ, ওটা খালি পড়তে পারিনি, রোজা বলে ওটা খালি রাখতে পারিনি, তবে বুঝে শবে বরাতের রাতে 150 রাকাত নামাজ পড়েছি। তুই কেলানি খাবি, কেলানি। ফেরেশতারা গুড়ালে তোর পেট তল ছেঁদা করে দিবে। নামাজ নাই, শবে বরাতের রাতে ফাটাফাটি করবে হালুয়া রুটি। আমার ভাই, শবে বরাতটা তার জন্য যে 5 ওয়াক্তের নামাজি, তার জন্য। কথাটা বুঝতে পারেন? কোন বাপের বেটা মৌলবি যদি বলে দিতে পারে 100 রাকাত নামাজ পড়তে হবে, আমাদের দেশে গোসল শবে বরাতে আলাদা গোসল করে, এইটা একদম হাদিস কোরআন বিরোধী, কোথাও না। এই হাদিসটা কার জানেন? দাদির হাদিস আর নানির হাদিস, কোরআন হাদিস নয়। মৌলবি বসে আছে আমার পেছনে, ইমামরা বসে আছে, হাদিস কোরআন নয়, নানির হাদিস আর দাদির হাদিস। গোসল তো প্রত্যেকদিন ফরজ হলে করবেন, যেভাবে করি ওইটাই গোসল। আবার আলাদা গোসল কি আছে? অনেক বলছে শবে বরাতের নামাজের নিয়ত কি? শবে বরাতের নামাজের নিয়ত কি? কোথা থেকে পেলি? জানে না, অথচ ফরজ নামাজ পড়ে। আচ্ছা, কেউ যদি শবে বরাতের রোজা না রাখে, সে জাহান্নামে যাবে? কথা বলে না, গুনাহ হবে। যদি কোন বাপের বেটা যদি থাকে স্টেজে এসে বলো শবে বরাতের রোজা রাখেনি, তার গুনাহ হবে, আমি আল্লাহর কসম জীবন আর বক্তব্য দেব না সমাজের বুকে। নিয়ে আসুন আপনার কোন বাপের বেটা মৌলবি আছে, রাগলে নেকি আছে, রা লাগলে কোনো কথা বলে না, গুনাহ নেই, যেহেতু এটা নফল ইবাদত। আর শুনে রেখে দাও, কেউ যদি জেনে বুঝে 1 ওয়াক্তের নামাজ কাজা করে, গুনাহে কবিরা, বড় গুনাহ, আল্লাহর কাছে তাকে বাযাপ্তা ক্ষমা চাইতে হবে কেঁদে। আর আপনাকে দেখিয়ে দেব, হারামখোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারে, নামাজ পড়ার সময় হয়। শুধু তাই নয়, বিসমিল্লাহ, আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাকে বলে দিই, মাইয়াত হয় না হয় না আমাদের সমাজে? কথা বলে, কোরআন পড়ে শোনাচ্ছি, আগে রোগগুলো বলে দিচ্ছি, তারপরে আয়াত শোনাবো। মাইয়াত হয়, এলান হলো জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে, এলান হয়ে গেল। এখন জোহরের নামাজের পরে নামাজ হবে, যারা 5 ওয়াক্তের মুসল্লি, সেই বেচারা উজু করে মসজিদে নামাজ পড়ছে, আর কিছু লোক আছে তারা উজু করে দাঁড়িয়ে আছে, ও শুধু জানাজার নামাজ পড়বে। ঠিক বললাম না? টেবিলটা একটু আমার দিকে করি দাও। একটা কথা শুনেন, আলেমরা বসে আছে তো, কিংবা আপনার জানা মতো আলেমকে ফোন লাগান। কোন ব্যক্তি যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, গুনাহ আছে? কথা বলে না, কোন গুনাহ নাই, কোন গুনাহ নাই। কালকে জিজ্ঞেস করে আমাকে ফোন করবেন যে আপনি ভুল বলে গেছেন, গুনাহ হবে। কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, গুনাহ নেই। কিন্তু কোন ব্যক্তি জেনে শুনে দাঁড়িয়ে থেকে যদি ফরজ নামাজ কাজা করে, গুনাহে কবিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেলেন, ঘোড়াটা কোটা সরাও দিকিনি, ওগুলো বিয়েতে দেয়, জলসা এগুলো দেয়, এগুলো ফুজুল খরচ। যাই হোক, আমার বন্ধুগণ, নামাজ নবীজি বললেন, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই।
এটা রাসূলের হাদিস। যদি বলেন হুজুর নামাজে কি ফায়দা, নামাজি আছে আমাদের দেশে, তিনটে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম কোয়ালিটি? তিনটে। একটা 5 ওয়াক্তের, একটা জুম্মার, একটা ঈদ বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কোন মাল কটা? ওইগুলো বেশি লাপাই। আমি যেখানে নামাজ পড়ি প্রায় 20,000 লোক নামাজ পড়ে। একজন আমাকে উঠে এসে বলছে হুজুর নিয়তটা বলে দিন তো। আমি বললাম মোটেই বলবো না, আমার কি করবি তুই বল। ওই যে কেন? আমি বললাম আচ্ছা বলতো দরুদ শরীফটা শোনা তো। জানি না। আত্তাহাতু ও জানে না, দুআয়ে মাসুরা জানে না, রুকু সিজদা তাসবিহ জানে না। তুই খালি মাথা ঠোক, তোর কাজ হয়ে যাবে। মাথা ঠোক। ঈদের নামাজ তো অনেকজন পড়ছে, গলায় লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি, সাদা আন্ডার প্যান্ট, গোলাপ আতর। কিন্তু দুঃখ, তোয়ালিটা শাশুড়ি, জামা শাশুড়ি, গেঞ্জি শাশুড়ির, লুঙ্গি শাশুড়ির, আন্ডার প্যান্ট শাশুড়ির। বললে তোর কি আছে? বলে ন্যাং তো লোকটা আমি খালি। এও জান্নাতে যাবে। আর নামাজ তো আল্লাহই জানে, জীবনে কোনোদিন পড়ে না, ও খালি ঈদের দিনে গেছে। নাউজুবিল্লাহ। কে বলল তোমাকে যে ঈদের নামাজটা পড়ে তুমি জান্নাতে চলে যাবে? কে বলল? সে কিছুই জানে না। আপনি অবাক হয়ে যাবেন, আমাদের দেশের লোক পাপ করে, পাপের সাগরে ডুবে আছে, এরা জান্নাতে যাবার লাইন বার করে রেখেছে। কেন? বলে অসুবিধা কিচ্ছু নেই তো। সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটিয়ে দিল, সারা জিন্দেগি সুদের উপরে কেটে গেল, সারা জিন্দেগি মদের ভাটিতে জীবন কেটে গেল, সারা জিন্দেগি গাঁজা মদ লটারি জুয়া লোটো আলকাপে কেটে গেল। মরে যাওয়ার পরে জান্নাতে যাওয়ার লাইন বার করেছে। কি? হুজুর দিকে দাওয়াত দেব, মিলাদ দিবে, জান্নাত রেডি। মিলাদ হয় না? যত রকমের পাপ আছে সব করে মারা গেল। এরপর ইয়াসিনকে দাওয়াত দিলেন, আমার কথাই বলুন। দাওয়াত দিলেন বর্ধমান থেকে, হুজুর আসুন, আমার বাম মারা গেছে, 10,000 টাকা দেবো। দেশি মুরগি আর পরাঠা, বিরিয়ানি, পোলাও, চিকেন চিল্লি, চিকেন ললিপপ হুজুরকে খাইয়ে দিলেন। এখন আমি দেখলাম এত খাতির যখন করেছে, দোয়াটা একটু ভালো করেই করি। আল্লাহ তুমি চাচাকে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ চাচার কবরের দিকে জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দাও। ঘর আসবো, পাড়ার একজন চাচা আমার কাছে এসে বললে হুজুর দাঁড়ান, কানে কানে কথা আছে। কি হলো বাপ? যাকে জান্নাতে ভরলেন মালটা তো পাক্কা সুদ করছিল। আমরা তোবা তোবা তোবা, আমি তো জানি না। এরপর অনেক জনের ব্রেনে আঘাত লাগবে, বুকেতে আঘাত লাগবে, যে আমার বাপ সুদের উপরে হারাম জানার পরও জীবন কাটিয়েছে, তার লেগে যদি দোয়া করা না যায় হুজুর, তার দলিল কি আছে? আরে তোমার বাপ তো অনেক দূরের কথা। আমি বাপ দাদর গল্প বললে বলা জলসার বক্তা আমি নয়। আমার লাখ লাখ জলসা ছুটছে, কোন জায়গায় বাপ দাদর গল্প বলি না। বাপের পরিচয় দিতে চাই না। কেউ জিজ্ঞেস করলে বলি যে আমি অমুক মৌলবীর বেটা, অমুক হুজুরের বেটা, অমুক বক্তার বেটা, নাইলে আমি পরিচয় দিই না। আমি আপনাকে যার কথা শোনাবো বুকে হাত রেখে বলুন তো, প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। নবীজির কথা আপনাদেরকে বলবো। মৌলবি মোল্লা পীর ফকির এরা অনেক দূরের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান মৃত্যু শয্যায় আছে, মারা যাবেন, যাকাম দানি চলছে। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, হে আমার ভাইপো, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নেব। নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না? করেন না বাবা? তাড়াতাড়ি বলুন। করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার উত্তর কি এলো জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি
লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, হে আমার ভাইপো আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, কোরআনের আয়াত এলো নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের মালিক সকলে জোরে বলুন কে? আল্লাহ। হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা কলমা না পড়ে দুনিয়া ছাড়লেন। রাসূলের চোখে পানি, দাড়ি মুবারক ভিজে গেল। আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে কি বললেন জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদছেন আল্লাহর কাছে, আল্লাহ এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা, তুমি একে ক্ষমা করে দাও। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, কি বলে? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী বলে দাও, হে আমার নবী শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আল্লাহ নবীকে নিষেধ করলেন, চাচার জন্য দোয়া বন্ধ করো। তোমার চাচা বদ্দিন হয়ে মারা গেছে, বেঈমান কাফের মুশরিক হয়ে মারা গেছে, এর জন্য দোয়া করা যাবে না। রাসূলকে আল্লাহ নিষেধ করলেন। ইয়াসিন কোন ক্ষেতের মূলি? তোমার বাপ হারাম জানার পরেও আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছে, মায়ের সঙ্গে জিনা করার পাপ করেছে হারাম জানার পরেও সুদ ছাড়েনি। আর তুমি বলছো হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে দেব, তোর হুজুর মার খাবে আর তুইও খাবি। রেডি? নাম্বার 2, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। জায়গা হচ্ছে না ভাই, আপনারা পেরিয়ে সামনে চলে আসুন, একটু আপনারা উঠে আসুন, তাই তাকবীর দেব, উঠে চলে আসবেন। নারায়ে তাকবীর, উঠে আসুন, সামনে এগিয়ে আসুন ভাই, এগিয়ে চলে আসুন সামনে। মাশাআল্লাহ, এগিয়ে আসুন, জাযাকাল্লাহ, এগিয়ে চলে আসুন ভাই, ঢুকে বসে যান পেছনে। যাই হোক, পৃথিবীতে যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছিলেন, তাদের মধ্যে সবথেকে বেশি দিন যিনি তাবলীগ করেছেন, ইসলামের প্রচার করেছেন, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। কত বছর? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র 23 বছর মেহনত করেছেন। এখন গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হযরতে নূহ নবী 950 বছর তাবলীগ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। 950 বছর। মুষ্টি কত লোক ঈমান এনেছেন, মানে হাতে গোনা কজন। তিনি তার কওমকে বিনীত অনুরোধ জানালেন, হে আমার কওম, আমি অনুরোধ করছি আমার আল্লাহকে বিশ্বাস করো, আমাকে নবী হিসাবে বিশ্বাস করো, তাহলে কি হবে? আমার আল্লাহ তোমাদিকে ছেড়ে দিবে। তার কওম এমন কি তার সন্তান কেনান, সে বলল তোমার আল্লাহকে না মানলে তোমার আল্লাহ কি করবে? বলে আমার আল্লাহ তোমাদিকে কঠিন আযাবে মুবতালা করবে। কি আযাব? মুষলধারার বৃষ্টি দিয়ে বন্যায় ডুবিয়ে দেবে। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ল কিনান, হে আমার আব্বা, তোমার আল্লাহকে বলে দাও, তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহকে যতজন পৃথিবীতে চ্যালেঞ্জ ছুড়েছে, আল্লাহর কসম আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে মৃত্যু দিয়ে দিয়েছে। যতজন চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহকে। এই দেখছেন না অসীম বাবু, অসীম সরকার, তিনি গালি দিয়েছেন কোরআনকে। 27 জন শয়তান কোরআন লিখেছে। আমার মতো 100টা মৌলবি ডিবেটের দাওয়াত দিয়েছেন উনাকে। আসল কথা, কোরআনের একটা শব্দ আছে শুনেলেন, সূরা ফুরকানে। কোন সূরা বললাম? ফুরকান 19 পারা। ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা অশিক্ষিত মূর্খ হবে তাদের সঙ্গে তোমরা তর্কে জড়িও না। কিয়ামতের একটা আলামত বলে দেব, অনেক জনের গায়ে চুলকুনি হবে, কিন্তু কিছু করার নাই, আমাকে বলতে হবে। নবীজি বললেন
কিয়ামতের যতগুলো আলামত আছে তার মধ্যে মারাত্মক যে আলামতটা সেটা হচ্ছে অশিক্ষিত মূর্খরা সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। স্বামী বিবেকানন্দ এই লোকটা দামি না অসীম সরকার দামি? কথা বলে না? স্বামী বিবেকানন্দ তিনার মতো মনীষী আমার তো মনে হয় স্বামী বিবেকানন্দের হিসাবে যা ছিল অসীম সরকারের ব্রেনে সেটা নেই। এটা আমার মন্তব্য, আমার নিজের ফতোয়া। এখন চলুন, স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন, আমার চোখে পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি এই মুতখরের কথা লিবেন না মনীষীর কথা লিবেন, স্বামী বিবেকানন্দের কথা। এটা তো গোবরখোর মুতখোর একে আমি মনে করি, এর কোনো মূল্য আমার কাছে নেই, আর এর কথাও গ্রহণযোগ্য সমাজের লয়। কোন হিন্দু ভাই একে গ্রহণও করেন। আসল কথায় অ্যাকচুয়ালি অরিজিনাল বাংলাদেশি মাল বাউল বুস্টম গান ফান করে খায়, জানি না কি করে এমএলএ হয়ে গেছে, এটা কিয়ামতের আলামত। চলুন বাদ দিয়ে দেন, আগে চলুন। হযরত নূহ নবীর ছেলে চ্যালেঞ্জ ছুড়েছে, আল্লাহ বললেন আমি চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম। হে আমার নূহ, তুমি নৌকায় চেপে যাও, আমার হুকুমে যে নৌকা তৈরি করেছো যারা বিশ্বাস করেছে তাদেরকে নাও, আর জোড়া জোড়া জীবজন্তু সব চাপিয়ে নাও, পশু পক্ষী। মুসুল ধারার বৃষ্টি শুরু হলো। মুফাসসিরিনরা লিখছেন, পৃথিবীর ইসলামিক চিন্তাবিদরা লিখছেন যে পৃথিবীর বুকে যেদিন থেকে আল্লাহ দুনিয়া শুরু করেছেন আজকের তারিখ পর্যন্ত অত বড় প্রলয় বন্যা পৃথিবীতে ঘটেনি। নূহ নবীর জামানায় আল্লাহ যেটা ঘটিয়েছিলেন, সমুদ্রের পানিকে আল্লাহ 1200 থেকে 1250 ফুট উপরে তুলে দিয়েছিলেন, গোটা পৃথিবী ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে, তার কম ডুবে মারা যাচ্ছে, তার সন্তান কিনান মারা যাচ্ছে। যখন দেখছে আমার রক্তের সম্পর্কের সন্তান, আমার জন্ম দেয়া সন্তান কিনান মারা যাচ্ছে, নূহ নবী আর থাকতে পারেনি, মনে কষ্ট হয়েছে। আল্লাহর কাছে দোয়া করে বসলেন। কি দোয়া করলেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ এটা আমার রসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য দোয়া করতে পাবে না। তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর দোয়া বন্ধ হলো। আল্লাহ নবীকে নিজের সন্তানের জন্য দোয়া করতে মানা করলেন। কেন? আমার দ্বীনকে মানেনি, আমাকে বিশ্বাস করেনি, আমার নবীকে মানেনি, অর্থাৎ তার লেগে দোয়া করতে পাবে না, বন্ধ করো। চোখের সামনে আল্লাহ তাণ্ডব দেখেছে, আর বেটার মৃত্যুটা নিজের চোখে নূহ নবী নিজের স্ত্রী এবং সন্তান এবং পরিবার এবং তার কওমের মৃত্যু নূহ নবী নৌকায় বসে চুপচাপ দেখেছে। গোটা পৃথিবীর তোলপাড় শুরু হলো, নৌকা যেন টলমল করছে। এরপরে নূহ নবী যখন দেখলে আল্লাহর এই হুকুম, আল্লাহর এই ধমক দেওয়ার কারণে সমুদ্র যেন গোটা পৃথিবী টলমল করছে, নূহ নবী আল্লাহর কাছে আবার দোয়া করলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ পানিকে হুকুম দিলেন, হে পানি তুমি স্থির হয়ে যাও, আমার নূহের নৌকার হেফাজতের দায়িত্ব তোমাকে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাই, যতজন আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কোরআনে আছে সাক্ষী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন, কুলনা ইয়া নার রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা পশম আগুন জ্বালাতে পারেনি, এটা আল্লাহর হুকুম। আমার বন্ধুগণ, আমার ভাই, অর্থাৎ আজকে সবাই নিয়ত করুন আমরা পাপ মুক্ত জীবন গড়ব ইনশাআল্লাহ। আপনি হালাল খান, হালালে মজা নেই, কিন্তু কসম খোদার করে বলছি, কসম আল্লাহর বলছি, মরে যাওয়ার পরে কবরে মজা আছে।
ইমানদারির সঙ্গে বলুন তো একটা কথা, একটা লোক সারা জিন্দেগি সুদ খেলো, লোকটা মারা গেল, তার যদি বেটা থাকে সন্তান, সে কোনোদিন চায়ের দোকানে কোনো বাজারে বুক ফুলিয়ে বলতে পারবে যে আমার বাপ জীবনে হারাম খাওয়ায়নি? কথা বলে না? যদিও বলে লোকে হাসবে, পেছনে হাসবে না? হাসবে। কিন্তু একজন ব্যক্তি বেটাকে বিল্ডিং বালাখানা বানাতে পারেনি, কোটি টাকার ব্যালেন্স দিয়ে যায়নি, সবজি বিক্রি করেছে মধ্যম গ্রামে, আপনার বাজারে বারাসাতে গিয়ে সবজি বেচেছে, আলু পেঁয়াজ বিক্রি করেছে, হালাল টাকা রোজগার করে ছেলেকে মানুষ করেছে, কিচ্ছু দিয়ে যেতে পারেনি, খালি একটা ঘর কোনো রকম বানিয়ে দিয়ে গেছে। সেই ছেলেটা চায়ের দোকানে বুক ফুলিয়ে বলবে আমার বাপ আমাকে টাকা না দিয়ে যেতে পারে, জীবনে হারাম খাওয়াইনি, হালাল খাইয়ে মানুষ করেছে, গর্ব করে বলতে পারবে। কিন্তু একজন হারাম করের আওলাদ এটা বলতে পারবে। আমার বর্ধমানে একজন ফোন করে বলছে হুজুর আপনি হারাম কর কেন বলেন? আমি বললাম তুই বল, যে সুদ খায় তাকে কি বলবো আল্লাহর ওলি? কথা বলে না? যে মদ খায় তাকে কি বলবো পরেজগার, ইমানদার? হারাম খানেওয়ালাকেই তো হারাম কর বলা হয়। হারাম ছেড়ে দিলে তো সে ইমানদার হয়ে গেল, তো তুমি ইমানদার হয়ে যাও। আচ্ছা বলুন, চুরি করা হারাম না হারাম নয়? এখন আমি যদি চুরি করা হারাম বলি, চোরের গায়ে লাগবে না ইমানদারের গায়ে লাগবে? চোরের গায়ে লাগবে। তাহলে এটা তো আমার দোষ নাই। সুদ যদি তুমি খাও, সুদের ব্যবসা তোমার বউ করে, তো তোমার গায়ে লাগলে আমার যায় আসে? আমার কোনো যায় আসে না। এটার জন্য মৌলবি দায়ী নয়, এটার জন্য কোরআন হাদিস দায়ী নয়, এটার জন্য আপনার ব্যর্থতা। আপনি দায়ী যে আপনি হালালটা গ্রহণ করতে পারেননি, আপনি হারামটাকে গ্রহণ করেছেন। যেহেতু আমার আল্লাহ তাআলা হারাম আর হালাল দুটো রাস্তা আপনাকে দেখিয়েছে, সত্য এবং মিথ্যা দুটো পথ দেখিয়েছে, আপনি মিথ্যার পথ বেছে নিয়েছেন। সৎ আর অসৎ আল্লাহ দেখিয়েছেন, আপনি অসৎটা বেছেছেন, সৎ পথটা আপনি বেছে নিতে পারেননি। তাহলে আপনি নিজেকে কি করে বলছেন যে জান্নাতে যাব? আমার বন্ধুগণ, আমার ভাই, এরপর আমি বলবো পৃথিবীতে আল্লাহর যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে তিনটে। কটা বললাম? তিনটে নিকৃষ্ট পাপ। ওই জন্য চলুন নামাজ, হাত তুলে বলুন তো সবাই নামাজ আদায় করবো ইনশাআল্লাহ 5 ওয়াক্তের। এই হাত তুলেন, বলুন ইনশাআল্লাহ। যুবক যুবতী, কচি কাঁচা, জানেন একটা সন্তান 10 বছরের, 12 বছরের, 15 বছর, 20 বছরের সন্তান, তার সব থেকে বড় পৃথিবীতে দুশ্মন কে জানে? ওই বাপ মাটা সব থেকে বড় দুশ্মন, যে ফজরের সময় নামাজের জন্য তাদেরকে তুলে না, ঘুমের ডিস্টার্ব হবে বলে সে তার সন্তানকে পড়া নষ্ট হবে বলে নামাজ পড়ার জন্য বলে না। এর থেকে বড় দুশ্মন ওই সন্তানের পৃথিবীতে কেউ নেই, এটা মাথায় রাখবে। এর থেকে বড় দুশ্মন। 10 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়া যাবে না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। আমাদের দেশে আর একটা দল আছে, নামাজ তো পড়েই না। চায়ের দোকানে যদি নামাজিরা দাওয়াত দেয় কি বলে জানেন? নামাজ আমরা না পড়তে পারি কিন্তু ইমানটা তোমাদের থেকে ভালো আছে। এরকম গাদা আছে, তারা বলে আমরা নামাজ পড়ি না, ঈমান আমাদের ঠিক আছে। তারা কান খুলে শুনে লাও, কিয়ামতের দিনে তারা জাহান্নামে কিভাবে প্রবেশ করবে। দুটো দল, একটা জান্নাতের দিকে যাবে, একটা জাহান্নামের দিকে। কোরআন বলছে জান্নাতীরা জাহান্নামী দিকে দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইরা দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তোমরা বলতে তোমরা ঈমানদার, তোমরা ভালো লোক, আজকে জাহান্নামে যাচ্ছ। আল্লাহর কসম, কোরআন বলছে তাদের 1 নম্বর উত্তর যেটা বেরিয়ে আসবে মুখ দিয়ে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা এতিম মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, এটা বড় প্যাথেটিক। এবং তারা বলবে
তারা কি বলবে? দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সঙ্গে সাথ দিতাম, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। আমার বন্ধুগণ, কোরআনে আছে সূরা সিজদা 21 পারা, কিয়ামতের দিনে যখন জাহান্নামকে টেনে আনা হবে, 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়ে টেনে ধরে থাকবে। জাহান্নাম তর্জন গর্জন শুরু করবে, তার লিলিহান শিকা উপর দিকে উঠবে। আমার আল্লাহ কোরআনে বললেন, জাহান্নামীরা তখন সেই জাহান্নামকে দেখে আল্লাহর কাছে কি বলবে জানেন? নত স্বীকার করে, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সলিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা আগুন দেখতে পেলাম, জাহান্নামের তর্জন গর্জন শুনতে পেলাম, আর একবার আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক আমল করে আনব, নামাজি হব, মুসল্লি হব। আমার আল্লাহ উত্তর দিবেন, লাআমলান্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আজকে আমি কিয়ামতের দিনে জিন্নাত এবং ইনসান দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। সুযোগ তোমাদিকে দিয়েছিলাম, কাজে লাগাওনি। অনেক জনের মনে মনে হবে নামাজ পড়লে কি উপকার আছে জানেন? যারা পাপ করেন তারা শুনেলেন, কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে, নামাজ তাদিকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ওই জন্য ছাড়বেন না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ বাকি আছে। জীবনে নামাজকে বলো না আমার কাজ বাকি আছে, কাজকে বলো নামাজ বাকি আছে। আপনি যেখানে থাকবেন নামাজ পড়ে দেন। আমি মুম্বাই থেকে এয়ারপোর্টে ফিরছিলাম, তো আমি জায়গা খুঁজছি। একজন হিন্দু ভাই কর্মচারী সে বললে, हजरत नमाज के लिए जगह इधर है, इधर अंदर चले जाइए, वुजू बनाने का भी जगह है, नमाज पढ़ने का भी जगह है। तो ওখানে ফজরের নামাজটা পড়লাম। কলকাতার এয়ারপোর্টেও জায়গা করা আছে নামাজ পড়া। আপনি ইবাদত করুন না, সব জায়গায় সুযোগ আছে। গোটা জমিনটা আপনি খালি নামাজ যখন পড়বেন, জায়গা কা পাক হোনা, যে জায়গাটায় নামাজ পড়ছেন ওটা যেন পবিত্র হয়। कपड़ा का पाक होना, बदन का पाक होना जरूरी है। बस अपनी नमाज अदाई करुन। ভেবে দেখুন তো, আপনি ঘুমাচ্ছেন, সকালবেলায় উঠছেন, আপনার বিবি ঘুমাচ্ছে, সকালবেলায় উঠছেন, আপনি বলছেন হুজুর আমার বাড়িতে বরকত নেই। আপনি মিলাদ পড়িয়ে বরকত নেবেন, আপনি তাবিজে বরকত নেবেন হুজুরের। আপনি ভেবে দেখুন তো, আপনার ইমামের বেতন 7,000, আর আপনি দিনে 7,000 টাকা রোজগার করেন, মাসে 2 লাখ। আপনি ইমামকে বলছেন হুজুর একটা বরকতের তাবিজ দেন, তাবিজটা ইমামের প্রয়োজন না আপনার? ভেবে দেখুন, ইনার মাসে 7,000 আর আপনার দিনে 7,000। আপনার বিবেককে জিজ্ঞেস করুন। তার মানে আপনি যদি বরকত নিতে চান, আজকে ভেবে দেখুন, কোরআন পুরো বৎসর বাড়িতে তেলাওয়াত হয় না, খালি রমজান মাসে। ঠিক বললাম না? শবে বরাত রমজানে এরা কোরআন তেলাওয়াত করবে, দিয়ে বলছে ঘরে বরকত চাই। অথচ রাসূলের হাদিস আছে, মায়েরা ভালো করে শুনবেন, যে বাড়িতে এশার নামাজ পড়ে প্রত্যেক দিন সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, আল্লাহ তাদের রুজিতে বরকত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস শুনেন, 5 ওয়াক্তের নামাজি যারা হবে, আল্লাহ তাদের কোনদিন রুজিতে কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার মনে মনে হবে যে অনেক লোক ভিক্ষা করে খায়, খায় না খায় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, মুম্বাইয়ে একটা ভিখারি ধরা পড়েছে, ভিক্ষুক ধরা পড়েছে, ওই রকম বড় লোক গোটা আপনার রাজাপুর থানায় নাই। কত কোটি টাকার মালিক জানেন? তার কাছ থেকে বেরিয়েছে 300 কোটি। কত কোটি বললাম?
300 কোটি ইনকাম ট্যাক্সের রেট হয়েছে, তার বাড়ি থেকে ঝুপড়ি থেকে 300 কোটি টাকা পেয়েছে মুম্বাইয়ে। সে হচ্ছে দালাল। বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসে, যে বিভিন্ন মাজারের সামনে, মন্দিরের সামনে, অমুকের সামনে সে বস করায়, এখানে ভিক্ষা কর, টাকা তুলে আমাকে দিন। তাদের একটা করে আবার বেতন আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা তার কাছেই আছে, রুম সে দিয়ে রেখেছে। সে 300 কোটি টাকার মালিক। তাইলে জানতে হবে আল্লাহ ভিখারিকেও কোটি টাকার মালিক করেন। শুনেলেন? কেউ কি আল্লাহ ডাস্টবিনে খাবার দিয়েছে? অনেক মানুষ কিরকম আছেন শুনেলেন? মূর্খ, শিক্ষিত কিন্তু মূর্খ। বলছে রুজির মালিক আল্লাহ, তা আল্লাহ সকলকে সমান করে না কেন? এই শব্দ যাদের, এই আঙ্গুলগুলো ছোট বড় আছে না সমান? ছোট বড়। আচ্ছা, 5টা যদি সমান হয় এরকম মুঠো বাঁধবে? আর কথা বলেন, বাঁধবে না। আপনার হাইট 5.5 ফুট, কথার কথা বলছি, তো আপনার কানটা কত ফুট? কানটা 1 ফুট আছে? কথা বলেন না? কানটা ছোট না ছোট? যদি বলেন সব সমান হতে হবে, তো কানটাকে যদি 5.5 ফুট করে, নাকটা যদি 5.5 ফুট হয়, তো ডিজাইনটা কি দাঁড়াবে? কথা বলেন না? ও তো জানোয়ারের থেকেও খারাপ লাগবে তোকে। অর্থাৎ এটা তোমার মূর্খামি। আল্লাহ বললেন আমি সব মেপে বুঝে করেছি, সব যদি সমান হতো পৃথিবীর ভারসাম্য শেষ হয়ে যেত। সব সমান হলে পৃথিবীর ভারসাম্য শেষ। সবাই যদি মালিক হয়, ড্রাইভার কে হবে? কথাটা বুঝতে পারেননি? সবাই যদি আপনার জমির মালিক হয়, ধানটাকে পুঁতবে আপনার, গাছটাকে ঝাড়ুটাকে লাগাবে। আল্লাহ তাআলা বললেন আমি সব ছোট বড় করেছি। কোরআনে আছে স্পষ্ট ভাবে, তুমি যদি 10 টাকা দান করো ভিক্ষুককে, তার হাতে দিবার সময় মনে মনে ভাবো আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, ভিক্ষুক বানাও।